আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করি। বিষয়টি আসলে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের বিষয়টি হলো, আপনার বিরুদ্ধে যদি থানায় কোনো অভিযোগ হয়, থানা থেকে যদি আপনাকে ওই অভিযোগের মাধ্যমে তদন্তকারী অফিসার আপনাকে থানায় ডাকেন, সেক্ষেত্রে আপনার করণীয় কী? এই বিষয়টি নিয়ে আজকে একটু বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। ইদানিং লক্ষ্য করা যায়, অনেক লোক নিরুপায় হয়ে থানায় এসে আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। তো এই ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। যে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে, কারণ তার আইনি অধিকার আছে। আপনিও যে কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। একটি অভিযোগ হলে যে আপনি আপনি অপরাধী, সেটা আসলে না। এটি তদন্তের ব্যাপার। তদন্তের মাধ্যমে যদি অভিযোগ আপনার বিরুদ্ধে অপরাধটা প্রমাণ হয়, সেক্ষেত্রে আপনি অপরাধী হবেন। তাহলে এই ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি থানা থেকে যদি আপনাকে কোনো অফিসার অভিযোগের মাধ্যমে আপনাকে ফোন করে, আপনি প্রথমে নিশ্চিত হয়ে নেবেন এই নাম্বারটি আসলে কোনো অফিসারের কিনা বা থানার কিনা। যদি আপনি নিশ্চিত হতে পারেন যে এটি থানার নাম্বার, অবশ্যই অফিসার যেই তারিখে আপনাকে যেতে বলে থানায় সালিশের জন্য, ওই তারিখে আপনি থানায় যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনার কোনো ব্যক্তিগত সমস্যা থাকে, অবশ্যই অফিসারকে বলবেন যে আমি এই সময় বা এই দিনে আপনার সাথে থানায় দেখা করতে পারবো বা আমি সময় দিতে পারবো। তাহলে অফিসার অবশ্যই আপনার সমস্যার কথা বিবেচনা করে আপনাকে একটি সময় দিবেন। ওই নির্দিষ্ট সময়ে চেষ্টা করবেন অবশ্যই আপনি থানায় হাজির থাকার জন্য। এক্ষেত্রে ওই অফিসার আপনার প্রতি ধারণাটা ভালো থাকবে, কারণ অফিসারের কথা মতো আপনি সঠিক সময়ে থানায় হাজির হয়েছেন। এক্ষেত্রে আপনি ন্যায় বিচার পাওয়ার একটা সুযোগ থাকবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি অনেকেই এই অভিযোগের কারণে থানায় আসতে ভয় পান। ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই। আপনার বিরুদ্ধে অভিযোগ হলে আপনি থানায় আসবেন, কি নিয়ে অভিযোগ হয়েছে চেষ্টা করবেন ওই অফিসারের কাছ থেকে একটু সামান্য সারমর্মটা শোনার জন্য। অবশ্যই তিনি আপনাকে আপনার বিরুদ্ধে কী অভিযোগ হয়েছে, কেন অভিযোগ হয়েছে, কে করেছেন, এটি আপনাকে অবশ্যই বলবে। সম্পূর্ণ জানার পরে আপনি আপনার যে প্রস্তুতিটা, যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে, যদি টাকা পয়সা সংক্রান্ত হয় বা কোনো পারিবারিক ঝামেলা সংক্রান্ত হয়, জমি জমা সংক্রান্ত হয়, তো ওই বিষয় কেন্দ্রিক আপনি আপনার কাগজপত্রগুলো অবশ্যই আপনি রেডি করবেন। রেডি করে আপনি থানায় ওই সময়ে আসার চেষ্টা করবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমার এই অভিযোগের এই ক্ষেত্রে আমার সংশ্লিষ্ট কাগজপত্র বা এই সম্পর্কে যার একটু ধারণা আছে, ওনাকে আমার সাথে রাখা উচিত, এই জন্য ওনাকে আপনি তদন্তকারী অফিসারকে 2-1 দিন সময় নিতে পারেন তার কাছ থেকে, যে ওনাকে হাজির করলে আমার জন্য ভালো হবে বা আমি জিনিসটা ওনার মাধ্যমে আপনাকে বোঝাতে পারবো। তো এক্ষেত্রে অফিসার অবশ্যই আপনাকে অবশ্যই সময় দিবে, নির্দিষ্ট একটা সময়। ওই সময় চেষ্টা করবেন আপনি থানায় হাজির থাকার জন্য। তো আপনি যদি সঠিক সময়ে থানায় হাজির হন, তাহলে অনেকাংশেই আপনি আপনার যে অভিযোগের ব্যাপারটা আপনি নিজেও বুঝতে পারবেন, এবং আপনার বিরুদ্ধে যে অভিযোগটা, সেটা আপনি কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটি আপনি প্রমাণ করতে সক্ষম হবেন। তো আশা করি আসলেই আপনারা এই জিনিসটা জানবেন এবং অপরকে জানার সুযোগ করে দেবেন যে অভিযোগ হলেই ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই।
এই নিয়ে আমি আরেকটি ভিডিও করব, সেটা আপনাদেরকে পরবর্তীতে আপডেট দিয়ে দেব। আমরা জানি অনেক সময় দেখা গেছে যে অভিযোগকারী অভিযোগ করলেও অনেক সময় যার বিরুদ্ধে অভিযোগ করে তারও অনেক ক্ষেত্রে উপকার হয়। তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।